কি খবর ইজি বাংলা প্রথম পত্রের পক্ষ থেকে আমরা আলোচনা করতেছিলাম স্যার অনুশীলনের প্রশ্নোত্তর, এবং সেই ধারাবাহিকতায় আমরা এখন আলাপ করব বই পড়া প্রবন্ধের অনুশীলনের এমসিকিউ এবং সৃজনশীল। আসেন আমরা এখন মূলত এমসিকিউটা দেখব, ভালো করে খেয়াল করেন। কি বলা হচ্ছে স্যার, 1 নম্বর প্রশ্নে খেয়াল করবেন। বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছেন স্যার? বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে স্থান দিয়েছেন স্কুল কলেজের উপরে এবং হাসপাতালের সমান। স্কুল কলেজের থেকে উনি এটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, এটা উনি আলাপেই বলেন স্যার। 2 নম্বর প্রশ্ন, স্বশিক্ষিত বলতে কি বোঝায়? স্বয়ের নিচে ব, এই শব্দটা মানে হচ্ছে নিজে। স্বশিক্ষিত মানে নিজে নিজে শিক্ষিত। ক্লিয়ার? স্বশিক্ষিত বলতে স্যার দেখেন বুদ্ধির জাগরণ, সৃজনশীলতা অর্জন, সার্টিফিকেট অর্জন, উচ্চশিক্ষা অর্জন। চারটার একটাও না স্যার, মূল উত্তরটা কি স্যার? সৃজনশীলতা অর্জন বা নিজে নিজে কাজ করা, সৃষ্টিশীল দিকে আগায় যাওয়া, সেটাই কিন্তু স্বশিক্ষিত হওয়া স্যার। ক্লিয়ার? এবং দেখেন দুঃখিত স্যাররা, একটু আগাই। উদ্দীপকটা কি বলতেছে? পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। মানে বই পড়া বা সাহিত্য চর্চার যে গুরুত্ব তা কিন্তু উদ্দীপকে বলা হচ্ছে। এইবার দেখেন স্যার 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকটির ভাবার্থ বই পড়া প্রবন্ধের কোন বাক্যে বিদ্যমান? জ্ঞানের ভান্ডার ধনের ভান্ডার নয়, বলা যায়, হয় না। শিক্ষাকে কই দিতে পারে না, বলা যায়। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, শিক্ষকের মাধ্যমে বিকশিত হই। স্যার দেখেন সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত মানে যে নিজে নিজে বিদ্যা অর্জন করে, আর নিজে নিজে বিদ্যা অর্জন করতে কি লাগে স্যার? বই লাগে। তার মানে উদ্দীপকের এর সাথে কিন্তু গয়ের লাইনটা পুরোপুরি মিলে যায়। ওকে স্যার, এবং আমাদের শেষ প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, সেখানে কি বলা হচ্ছে? উদ্দীপকটির ভাবার্থ বই পড়া প্রবন্ধের যে ভাবকে নির্দেশ করে তা হলো জ্ঞানার্জনের মাধ্যমে মৌলিকত্ব অর্জন, বলা যায়। 2 কি স্যার? শিক্ষা যন্ত্রের মাধ্যমে বিকশিত হওয়া, না স্যার শিক্ষকের মাধ্যমে বিকশিত হওয়া। স্যার আসলে উত্তর হওয়া উচিত শুধু এক, অপশনে যেহেতু দেওয়া নাই তাই আমরা শিক্ষা যন্ত্র না বলে শিক্ষকের মাধ্যমে বিকশিত আসলে হওয়া যায় না স্যার। ক্লিয়ার? তাহলে আমরা 1 ও 2 দিচ্ছি, কিন্তু যদিও এটার উত্তর স্যার হওয়া উচিত অবশ্যই 1, অন্য আর কিচ্ছু না। কিন্তু বইয়ের উদ্দীপক কিছু করার নাই স্যার, বই যা বলবে তাই মেনে নিলাম স্যার। ক্লিয়ার? এই ছিল আমাদের অনুশীলনীর প্রশ্ন, কথা আর বাড়াবো না, আমরা সরাসরি সৃজনশীলের আলাপে চলে যাব। আশা করি এটা বুঝছেন, অল্প টপিক বোঝাটাই স্বাভাবিক। তো সেই পর্যন্ত ভালো থাকেন, আমরা চলে যাই সৃজনশীলের আলাপে অনুশীলনে কি বলা আছে সেখানে। চলেন সেখানে যাই, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।